আজকে এমন এক ব্যক্তির সাথে তোমাদের পরিচয় করাবো যে হাসতে এবং হাসাতে খুব পছন্দ করে। মানে কান্না করা ব্যক্তিকেও হাসিয়ে দিতে পারে, এরকম ট্যালেন্ট তার মধ্যে রয়েছে। সবার মধ্যে কিন্তু সেই ট্যালেন্টটা থাকে না, তাই না? মানে এতটাই মজার একটা মানুষ। তো ভিডিওটি শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, দূর এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আর কোথাও যাওয়ার ব্যাপার থাকলে অবশ্যই মনটা ভালোই থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ ছেলেরা সবসময় এখানে সেখানে তবু একটু হলেও ঘোরাঘুরি করে। তো সেই ক্ষেত্রে তাদের মনটা সবসময় ভালো থাকাই স্বাভাবিক। আবার এবার মেয়েদের মনটা খারাপ থাকার কারণটা হচ্ছে, যেহেতু সবসময় বাইরে বের হতে পারে না, সবসময় ঘরের মধ্যেই থাকে, তাই একটু আধটু ঘোরার সুযোগ পেলে কিন্তু বেশ মন্দ হয় না, তাই না? বেশ ভালোই লাগে। তা আজকে যাব হচ্ছে আমার খালা শাশুড়িদের বাড়িতে, মানে নেমন্তন্ন আছে, তো সেখানেই যাব। তার জন্য সকালে উঠে তো কিছু একটা টিফিন করতে হবে, তারপরে তো দুপুরবেলা যাব, সে ব্যাপারটা আলাদা। কিন্তু সকালে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে, এসে কিন্তু মানে আমার রান্নাঘরে যে কাজটা থাকে, বাসনগুলো ধোয়া, ওই সব কাজগুলো করে এবার আমি চলে এসেছি নাস্তা বানানোর জন্য। তা নাস্তাতে আমাদের সকালে টিফিনে ছিল হচ্ছে রুটি আর চা। তা আমার জন্য 4 কোণে করে রুটি করে নিচ্ছি, আর আব্বাজির জন্য করেছি হচ্ছে শুকনো রুটি। যেহেতু উনি শুকনো রুটিটাই পছন্দ করে, তাই ওনার জন্য শুকনো রুটিটাই করে দিয়েছি, আর আমার জন্য এবার 4 কোণেভাবে রুটিটা করে নিচ্ছি। এইভাবে রুটিটা আমার পছন্দ। আর আমার আবার তেল দেওয়া রুটি ছাড়া আমি খেতে পারি না, যতই হোক শুকনো রুটি আমি খেতে পারি না, তার জন্যই কিন্তু আমাকে তেলটা দিয়েই খেতে হয়। তাই আমি আমার জন্য রুটিটাও বানিয়ে নিচ্ছি। তা আজকের আবার একটা খালার বাড়ি যাব না, যাব হচ্ছে 2টো খালার বাড়ি। মানে আমার হাজব্যান্ডের খালার বাড়ি প্লাস আমার খালার বাড়ি, 2টো খালার বাড়ি কিন্তু একই দিনে আমরা কিন্তু ঘুরে আসবো। যেহেতু দুজনেই ইনভাইট করেছে যাওয়ার জন্য, দুজনেই দুপুরে করেছে, কিন্তু দুপুরে তো একসাথে দুজনের বাড়ি যাওয়া তো সম্ভব হবে না, তাই না? তাই জন্য দুপুরে একজনের বাড়ি যাব, মানে হাজব্যান্ডের খালার বাড়ি যাব হচ্ছে দুপুরবেলা, আর আমার খালার বাড়ি যাব হচ্ছে বিকেলবেলা। তা দুপুরে যেহেতু যাব, তার জন্য কিন্তু রেডি হয়ে নিচ্ছি। তা রেডি হওয়ার জন্য জামাটা অলরেডি বের করে নিয়েছি, তাই এই ড্রেসটাই পরে কিন্তু আমি যাব হচ্ছে আমার হাজব্যান্ডের খালার বাড়ি, মানে আমার খালা শাশুড়ির বাড়ি। রেডি হয়ে নিচ্ছি, তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। তা আমার খালা আর আমার খালা শাশুড়ির মধ্যে মিলটা কিন্তু অনেকটাই বলতে পারো। যেরকম ধরো, আমার খালাও কিন্তু খুব মিশুকে, মানে খুব কথা বলতে পছন্দ করে, মানে খুবই মজার একটা মানুষ। মানে ধরো আমি আর আমার খালা, মানে দুজনে একসাথে থাকলে কেউ বুঝতে পারবে না যে আমরা খালা মাইজি, মনে হবে যেন ফ্রেন্ড, এরকম একটা ব্যাপার। মানে আমার নানার বাড়িতে আমার মা না থাকলেও আমি মানে মা না থাকলেও আমি যদি খালা থাকে, তবু কিন্তু আমি সেই জায়গায় থাকতে পারি। মানে এরকমই একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আমাদের মধ্যে, তার মানে বুঝতেই পারছো। তাই এদিকে কিন্তু রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তাই এবার যাব হচ্ছে আমার খালা শাশুড়ি বাড়ি। তা অলরেডি কিন্তু চলে এসেছি, আসার ভিডিওটা তোমাদের সাথে দেখালাম না। তাই এসে কিন্তু চলে এসেছি না, মানে এবার খেতেও বসে পড়েছি। যেহেতু দেরি করে এসেছি, তাই তো বেশিক্ষণ দেরি করা যাবে না, এসেই একেবারে খেতে বসেছি বলতে পারো, সেরকমই একটু ব্যাপার। তাই এদিকে চলে এসেছে। তারা খাবারে ছিল হচ্ছে অনেক কিছুই আইটেম করেছিল খালা, মানে চিলি চিকেন, তারপরে গরুর মাংস দিয়ে আলু, তারপরে পরোটা, জালি পরোটা, কিমা। তো ওইটা দিয়ে আমরা প্রথমে খেয়ে নিচ্ছি সবাই মিলে। তাই এখানে কিন্তু অনেকজনাই আছে, মানে আমার খালা শাশুড়ির যা, তারপর খালা জায়ের মেয়ে, প্লাস মানে অনেক অনেক কুটুমই বলেছিল আমার খালা শাশুড়ি। আমি খালামা বলে থাকি, তা খালামাই বলি। খালা শাশুড়ি একটু কীরকম মানে কেরকম যেন লাগছে নিজের কাছে, তাই জন্য খালামাই বলছি। তা খালামাদের বাড়ি কিন্তু আমি চলে এসেছি, তা দেখতেই পাচ্ছ। আর ফার্স্টে যেই কথাটা বললাম, যে এমন এক মানুষের সাথে পরিচয় করিয়ে দেবো যে কান্না করা মানুষকেও হাসিয়ে দিতে পারে, সেই মানুষটা হচ্ছে এই ব্যক্তিটা।
তাই মানে এইটা হচ্ছে আমার খালা শাশুড়ির যা, মানে খালামার যা হয় সম্পর্কে। তা উনি কিন্তু খুব মজার একটা মানুষ, মানে খুব হাসতে মানে যেমন ভালোবাসে, হাসাতে তার তুলনায় দ্বিগুণ ভালোবাসে। মানে এতটাই মানুষকে হাসাতে পারে, তা সেটা ওনাকে না দেখলে জানা যেত না। মানে কিছু মানুষ আছে না যে সব সময় যেন একটা খুশি, তারপর সবার সাথে এই আর কি করা, মানে মজা হাসি খুশির ওর মধ্যেই থাকে, সেরকম ধরনের মানুষ বলতে পারো। মানে ওনার সাথে কথা বললে তুমি না হেসে থাকতেই পারবে না, মানে এমন একটা, মানে তোমার যদি মন খারাপও থাকে সেই সময় যদি তুমি মন খারাপ নিয়ে বসে আছো বা কষ্টর সময় বসে আছো, মানে উনি এমন এমন কথা বলবে যে তোমাকে হাসতেই হবে। খুব একটা মজার মানুষ বলতে পারো। মানে তুমি মন খারাপ থাকলেও মন ভালো করে দিতে পারবে, এরকম একটা ব্যাপার। খুব হাসাতে পছন্দ করে, নিজেও খুব সবসময় হাসি খুশি থাকে, প্লাস সবাইকে কিন্তু মানে মানে হাসি খুশি রাখতেও পারে। তো এইদিকে খাওয়া দাওয়াটা হচ্ছে, কিন্তু এবার আমরা বিরিয়ানি খাচ্ছি। তা বিরিয়ানি করেছিল খালামা, তো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে খুব খেতে কিন্তু খুব ভালো লেগেছে, টেস্টটা কিন্তু দারুণ এসেছে। তা খাওয়া দাওয়ার পরে এবার একটু দই মিষ্টি খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তা সব শেষে এবার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি। তো সবটাই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম, দেখতেই পেলে। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা সবাই মিলে। আর আমার ছেলে দৌড়োনোটা দেখেছো, মানে জাস্ট মানে এতটা অন্যায় পারে সে, ধারণার বাইরে, দৌড়ি ছুটোছুটি ওই করছে। এবার আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি, দেখতেই পাচ্ছ ও কী বলছে, মানে ওইদিকে আমার ননদের ছেলে মানে আহাদ ওদিকে চলে গিয়েছে, তা ওকেই কিন্তু দেখাচ্ছে যে আর দাদাই ওদিকে চলে গিয়েছে তাই বলছে। এদিকে আমরা সবাই আছি। তো এদিকে আমরা সবাই কিন্তু যাচ্ছি, মানে আমার মামি মেয়ে বলতে পারো ওইগুলো, আর এদিকে আমার ননদের ছেলে মেয়েরা আছে। তো এদিকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। কোথাও যাওয়া মানে তো খুব আনন্দ, তাই না? তাই এদিকে একটা বিড়ালও ছিল, বিড়ালটা কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তাই এদিকে কিন্তু চলে এসেছি এবার আমার খালার বাড়ি, মানে দুটোই কিন্তু খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে, মিনিমাম কিছুটা ছাড়াছাড়ি, মানে কিছুটা আমাদের বাড়ি থেকে কিছুটা ছাড়াছাড়ি নয়, আমার খালা শাশুড়ির বাড়ি থেকে আর আমার খালাদের বাড়িটা বেশি ডিফারেন্স নয়। মানে তবু ধরো না বাইকে করে গেলে হচ্ছে 10-15-20 মিনিট ওরকম ডিফারেন্স। তা আমরা সবাই মিলে এসে কিন্তু চা নাস্তা করে নিয়েছি, করে নেওয়ার পরে সবাই মিলে বের হয়েছি হচ্ছে একটু ঘুরতে, মানে আবারও ঘুরতে বের হয়েছি, ধরো না কোনো মার্কেটে যাব শপিং মলে, সেটাই চলে এসেছি। তাই এখানে কিন্তু অনেকজনাই আছি, মানে আমার মামাতো বোন, তারপরে মামাতো ভাবি, আমার দি, তারপরে আছে হচ্ছে মানে খালাতো বোন, সবাই কিন্তু আছি আমরা। তাই এদিকে সবাই মিলে কিন্তু একটু মানে কেনাকাটার জন্য বের হয়েছে, যে একটু ঘোরাও হবে, একটু যা পছন্দ হবে কেনা হবে, এইটাই হচ্ছে ব্যাপার। এদিকে খালাতো ভাই সবাই কিন্তু রয়েছে, তো সবাই কিন্তু কিছু কিছু দেখা হচ্ছে। তা আমাদের ঘোরার সুযোগ পেলে তো আমরা কেউ মিস করি না, সবাই মিলে কিন্তু চলে এসেছে। আর আমার বাবুকে কিন্তু রেখে দিয়ে এসেছি ওর আব্বুজির কাছে, যেহেতু ওর আব্বুজির কাছে না রেখে দিয়ে আসার একটা কারণ আছে, আমার বাবু খুব জেজি, মানে যেই জিনিসটা দেখবে সেটা যে ওকে দিতেই হবে না হলে শুনবে না।
আর জিনিসটা নিয়ে বেশিক্ষণ খেলেও না, কিচ্ছু না, তার জন্য ওকে কিনে দিতে ইচ্ছা হয় না, যেগুলো মানে ভেঙে ফেলে তো, আর খুব জেদ করে। আর ওর আব্বু যেহেতু রয়েছে, আসবে না, তাহলে ভাবলাম ওর কাছেই রেখে দিয়েছি, তাহলে একটু নিশ্চিন্তায় ঘোরা যাবে, তাই না? তা ওখান থেকে আমার খালাদের বাড়ি থেকে এই শপিং মলটা বেশি দূর নয়, একটুখানি, তাই জন্য ওখানে ওকে রেখে দিয়ে এসেছি। দিয়ে এসে আমরা একটু ঘুরে বেরিয়ে নিচ্ছি সবাই মিলে। আর বাচ্চাদের নিয়ে আসা মানে কতটা হেডেক তো বুঝতেই পারছো। তো সবাই মিলে দারুণ গল্প হলো, মজা হলো, মানে বেশ আনন্দের সাথেই কি দিনটা কেটে গেল বলতে পারো। তাই এটা ভিডিওর মাধ্যমে একটা স্মৃতি হয়ে থেকে গেল আমার সাথে, তাই না? দিনটা তো পার হয়ে যাবে, কিন্তু এই যে ভিডিওটা করে রাখলাম, ভিডিওটা একটু একটু করে শ্যুট করে রাখলাম, সেইটা কিন্তু মানে 1 বছর পরে গিয়েও যদি ভিডিওটা দেখি যে আজকের দিনে আমরা এরকম করেছিলাম, এইগুলো করেছিলাম, এরকম মজা করেছিলাম, তাই না? সেগুলো না কতই না ভালো লাগবে। তাই এটা ভিডিওর মাধ্যমে একটু স্মৃতি করে রেখে দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।